الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অবনীত চিত্তে কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার রহমত, তার কল্যাণ, তার অনুগ্রহ করে আমাদেরকে এই ইসলাম চ্যানেল টেলিভিশনের পর্দায় আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা এই মুহূর্তে যে যেখান থেকে দূরের এবং কাছের দর্শক বৃন্দ দেখতেছেন, আমাদের সাথে শরিক হচ্ছেন অথবা পরবর্তীতে হবেন, সবাইকে আমি শেখ আহমদ হাসান আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। তারই সাথে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার যত অনুসারীরা রয়েছেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাতরা আসবে সবার প্রতি শান্তি এবং সালাম বর্ষিত হোক এই কামনায়, এই আশা নিয়ে আজকের এই ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনারা যারা লন্ডনে রয়েছেন, ব্রিটেনের মধ্যে রয়েছেন, আপনারা স্কাই 784 নাম্বারে সরাসরি আপনারা আমাদের প্রোগ্রামটি দেখতে পারবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে ইসলাম বিষয়ক, কোরআন হাদিস মাসআলা মাসাইল সংক্রান্ত, তাহলে আপনারা সরাসরি টেলিভিশন স্ক্রিনে দেয়া নাম্বার 0203-874-6784, আবার আমি রিপিট করতেছি 0203-874-6784, এই নাম্বারে কল করে আপনাদের প্রশ্নাদি আপনারা করতে পারেন। এবং যারা ইংল্যান্ডের বাহিরে রয়েছেন তারা ফেসবুকে ইসলাম চ্যানেল বাংলা লাইভ পেজ থেকে সরাসরি আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা শরিক হতে পারেন, প্রশ্ন করতে পারেন আমাদের সাথে। আপনাদের প্রশ্ন ইমেইলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। ইমেইল অ্যাড্রেস হচ্ছে qa@islamchannelbangla.tv, qa@islamchannelbangla.tv। তো বন্ধুরা, আজকে আমাদের সবসময় আমরা যে জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত আমরা ঈমান নিয়ে বাঁচতে গেলে আমাদেরকে প্রয়োজন, সেই সমস্ত প্রয়োজনীয় মাসআলা মাসাইল তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে আমরা প্রতি সপ্তাহে 3 দিন আমরা হাজির হই, যথারীতি সোমবার এবং বুধবার এবং শুক্রবার। তারই ধারাবাহিকতায় আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মুমিন জীবনে তাকওয়ার গুরুত্ব। আমি আজকে তিলাওয়াত করেছি প্রথমে যে আয়াতটুকুন, এই আয়াতটুকুন এর কিছু আলোকে এবং তারই সাথে কিছু হাদিস থেকে জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া, আল্লাহ ভীতির ব্যাপারে আমাদের জন্য কী নির্দেশনা রয়েছে, আল্লাহ ভীতি এই তাকওয়া অর্জন করতে গেলে আমাদেরকে কি করতে হবে এবং তাকওয়া জিনিসটা কি। এবং আমরা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে তার অধিকার তার হক রয়েছে ঠিক তার ন্যায্য পাওনা হিসাবে তোমরা যথাযথ তাকে ভয় করো। আরও দেখতে পাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, যে হো ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আমি যে আয়াতটুকুন প্রথমে আজকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতের আলোকে আপনাদেরকে আলোচনা তাকওয়ার ব্যাপারে গুরুত্ব বোঝানোর চেষ্টা করতেছি।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা ইমানদার রয়েছি তাদের ব্যাপারে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোনো জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথা, তাকওয়ার কথা, সুন্নাতের কথা, নামাজের কথা, রোজার কথা, হাজের কথা, যাকাতের কথা কোনো নন মুসলিমকে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলেন না। যাদের প্রতি ঈমান, যাদের ঈমান রয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং চেয়ে দেখো, ওয়াল তানজুর, তোমরা চেয়ে দেখো আগামীকালকের জন্য তোমরা কি অর্জন করেছো। অর্থাৎ আজকে যদি আমি মারা যাই, এ পৃথিবী থেকে চলে যাই, তাহলে কালকে আমার গন্তব্যস্থল হবে যে কোনো একটি কবরস্থান, যে কোনো একটি গুরুস্থান। এই যে গুরুস্থানে কাউকে কয়েক মিনিটের জন্য যেতে হবে, কাউকে কয়েকশো বছরের মধ্যে জন্য থাকতে হবে, কাউকে কয়েক হাজারের বছরের জন্য থাকতে হবে। কিন্তু এই গুরুস্থানে, এই কবরে, অন্ধকার কবরে আমাদের সাথে কেউ আমাদের সঙ্গী হবে না। যাদের জন্য আমরা প্রতিনিয়ত এই হালাল হারাম, আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম আহকাম, জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এগুলাকে অনুসরণ করতেছি না, অহরহ আমরা সীমালঙ্ঘন করতেছি, পাপে লিপ্ত হইতেছি, তাদের কেউ আমাদের সাথী হবে না কবরের। আমরা শুধুই একা আমাদেরকে যেতে হবে। এই সাথে যে যাব, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসার সুরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওয়া ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং চেয়ে দেখো আগামীকালকের জন্য তোমরা কি অর্জন করেছো। এই আগামীকালকের অর্থ হচ্ছে আমরা যদি মারা যাই তাহলে কেয়ামত যেটা হচ্ছে, এটা দুই ধরনের কেয়ামত। একটা হচ্ছে হাদিসের ভাষায় আসছে যে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মানুষ মৃত্যুবরণ করলো তার কিয়ামত শুরু হয়ে গেল, আখিরাতের সফর, আখিরাতের জিন্দেগি, তার জীবন শুরু হয়ে গেল। এবং আরেকটি কিয়ামত হচ্ছে যেটার ব্যাপারে আমরা কোরআন হাদিসের মধ্যে দেখতে পাই অসংখ্যবার, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে আসমান জমিন সব কিছু উলটপালট হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে পড়ে যাবে, সিংগায় ফুৎকার দেওয়া হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এবং মাটির ভিতরে যে যে জিনিসগুলো আছে সবগুলা মাটি উপরের দিকে বাহির করে দিয়ে দেবে। এভাবে বিভিন্ন আয়াত দেখতে পাই, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তো এই কিয়ামতটা আমরা লাভ করতে পারবো, পাবো, এর কোনো গ্যারান্টি কোনোভাবে নাই। কারণ এটা যদিও আমরা আখেরি জমানার উম্মত, তারপরও এটা হওয়ার জন্য কেয়ামত, জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এ পৃথিবীতে একজন মানুষ, একজন মুসলমান আল্লাহ শব্দটি তার মুখ দিয়ে উচ্চারণ করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাই এখনো অগণিত হাজার হাজার মাসাজিদ, হাজার হাজার মাদ্রাসা, এখানে তিলাওয়াত হইতেছে, আল্লাহর নাম নেওয়া হইতেছে, মসজিদগুলোতে প্রতিনিয়ত নামাজ পড়া হইতেছে। তাহলে পৃথিবীতে যখন একজন আল্লাহর নাম নেওয়ার মতো লোক থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করে কিয়ামত, আসল যে কিয়ামত, যেটা কিয়ামতে কুবরা যেটা, সেটা সংগঠিত করে দিবেন। কিন্তু আপনার আমার এই কিয়ামতের জন্য অপেক্ষা করে চলবে না, কারণ আমরা কেউ জানে না আমরা কতদিন আমরা বাঁচবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষের দিকে বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন কবে কিয়ামত অনুষ্ঠিত হবে। অর্থাৎ কেউ বলতে পারবে না কখন, কোন সময়ে, কোন বছরে কিয়ামত অনুষ্ঠিত হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের পেটের মধ্যে কি রয়েছে, ছেলে না মেয়ে, এটা কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। তাহলে আমরা অনেকে বলতে পারি, তাহলে তো আজকাল স্ক্যান করে, সিটি স্ক্যান করে, এগুলো করে তো বলে দিতে পারে ছেলে না মেয়ে, এরকম করে অনেক কিছু।
এটার প্রতি উত্তর হচ্ছে ডাক্তাররা, আধুনিক প্রযুক্তি বিজ্ঞানীরা তখন বলতে পারে যখন এই বেবির বয়স আহ, 12, 14, 15, 20 সপ্তাহ হয়ে যায়, তখন বলতে পারে। কিন্তু এর আগে এরা কখনো বলতে পারবে না যে এটা ছেলে না মেয়ে। একটা প্রকৃতি একটা রূপ ধারণ করার পর তারপর তারা বলতে পারে। তারপর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকালকে কি হবে, কি সংগঠিত হবে, মাযা তাকসিবু গাদা, কি অর্জিত হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। আমরা এই পৃথিবীতে কত প্ল্যান প্রোগ্রাম করি যে আমরা এটা করব এটা করব, হঠাৎ করে মৃত্যু নামক আজরাইল আলাইহিস সালাম মৃত্যু এসে আমাদেরকে এই সম্পূর্ণ জিনিস থেকে বিচ্ছিন্ন করে দেয়। যেভাবে কবি বলতেছেন যে আগা আপনি মৌত সে কোই বসর নেহি, সামান সো বরস কা হ্যায় কালকে খবর নেহি। অর্থাৎ আমাদের এত প্ল্যান প্রোগ্রাম, আমরা এটা করব সেটা করব, এই বাড়ি বানানোর পর ওই বাড়ি বানাবো, এই ফ্ল্যাট বানানোর পর এই ফ্ল্যাট বানাবো, এই হলিডের পর আমরা ওই হলিডে করব, এই ব্যবসার পর আমাদের ওই ব্যবসা করব। কত প্ল্যান প্রোগ্রাম আমরা করতে থাকি জীবনে, কিন্তু হঠাৎ করে মৃত্যু নামক এমন একটি বস্তু আসে, তখন আমাদেরকে সব কিছু ছেড়ে আমরা মৃত্যুর দিকে আমাদেরকে চলে যেতে হয়। এমন কোনো পাওয়ার, এমন কোনো শক্তি আজ পর্যন্ত উৎপন্ন হয় নাই যে মৃত্যু থেকে সে বাঁচতে পারে। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে তোমরা মৃত্যু থেকে তোমরা বাগার জন্য, তোমরা পালানোর জন্য তোমরা যদি একেবারে রক্ষিত অট্টালিকার মধ্যেও ঢুকে পড়ো, তা সেখানেও যে তোমাদেরকে মৃত্যু ধরবে, মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। তাহলে আসল সত্য হচ্ছে কি? আসল সত্য হচ্ছে আপনাকে আমাকে একদিন মরতে হবে। এই মরতে হলে পরে এই যে আমি আগের কথাতে আমাদের যে তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা কি করো? তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, এবং চেয়ে দেখো আগামীকালকের জন্য তোমরা কি অর্জন করেছো। এখন আপনাকে আমাকে প্রতিদিন আমরা দেখতে হবে যে আমি কি অর্জন করেছি, আখিরাতের জন্য কি পুঁজি অর্জন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি লক্ষ্য উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। অযথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেন নাই। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো যে অহেতুক তোমাদেরকে আমি অযথা সৃষ্টি করেছি? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য। এখন আমি যদি আমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি অনুযায়ী তার ফরমাবরদারি করে আমাদের জীবনযাপন অতিবাহিত করতে পারি জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি, তাহলে আমাদের আশার উদ্দেশ্য সফল হবে। না হলে কিন্তু আমরা যখনই এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।